মেবি শেয়ার হয়েছে না? শেয়ার হয়েছে। এই দেখ আমার এখানে তো সব ঠিকঠাক আছে। এই হলো ওয়েবসাইট লিডার, ডিটেলসটা, তারপরে এগুলো ডিটেলস। স্লাইডার, যেগুলো যেগুলো আমি কাজ করছি, হ্যাঁ সবগুলো ঠিক আছে। এটা আমার এটা আমি যে সাইটে ইউজ করি, আচ্ছা এই যে সব অ্যাড হচ্ছে দেখছো, এখান থেকে এডিট করা যাচ্ছে চাইলে। আচ্ছা, এক সেকেন্ড তো। তারপর হচ্ছে বুঝতে পারছি, আমার এখানে কন্ট্রোলার এগুলো চেঞ্জ করতে হবে। অ্যাকশনস, এসটিডিবি, এটা কন্ট্রোলার। না ওই যে ওই দিন আমারও সেম অবস্থা হয়েছে, আমি যখন তোর পুল করে কাজ করতেছিলাম না, হুম। আমার অনেক জায়গায় ইরর শো করতেছে, অনেকগুলো ফাইল মিসিং করতেছে, কেন জানি না। পরে আমি এগুলো যেখানে যেখানে সমস্যা হচ্ছে ওখানে ঠিক করে আবার কাজ করছি। ব্যাকএন্ড এখানে আমাকে দেখাচ্ছে স্পেলিং এর মিস্টেক। স্পেলিং মিস্টেক কেন বলতে পারলাম না কেন হচ্ছে, মিস্টেক হলে তখন আমার এখানে কাজ করার কথা না, তাই না? হ্যাঁ, এখানে কাজ মিস্টেক হলে করতে না তোর তো। তোর এখানে করতো না, আমার এখানে হ্যাঁ আনফরচুনেটলি আমার করে। এখানে কাজ করতেছে। ওয়েবসাইট ডিটেলস, আচ্ছা ঠিক আছে। ডিফল্ট লোগো আমি দেখতেছি। এই যদি লোগো থাকে তাহলে ফাইল লোগো আপডেট কাজ ইমেজ পাথ, ফাইল আপডেট ইমেজ পাথ। আচ্ছা আমি স্ক্রিন শেয়ার দিই, তুই অফ কর। আচ্ছা আচ্ছা ঠিক আছে। মেবি আমার স্ক্রিন দেখা যায়। এখনো শেয়ার পাইনি। আচ্ছা শেয়ার দিছি আমি। হ্যাঁ এখন হয়েছে এখন। আচ্ছা সো ফাইল রিকোয়েস্ট ইমেজ ফাইল ডেস্ট্রয়, এখানে জাস্ট মনে হয় স্লাইডের কথা, স্লাইডের এই যে অ্যাপ মোডার স্লাইডার নট ফাউন্ড, অ্যাপ মোডার। এগুলো কিছু ওই যে নামে তো ই ছিল, এসে আমি এগুলো বড় ছোট করছি তো, বুঝতে পারছি। যেগুলো ছোট ছিল এগুলো বড় করছিলাম এরকম ছিল। মডেলস, এই যে স্লাইডের কোথায় বলে, স্লাইডার এটার নামটা আমি বড় করছিলাম, কিন্তু তোর এখানে আবার ছোট শুরু করতেছে কেন? কেন কেন করতেছে সেটা তো বুঝতেছি না। হয়তো তুই লাস্ট আপডেট পুশ করেছিস, এই যে ব্যাকএন্ডের বি, বি সবগুলো ছোট হাতের হবে। কাজ করি ই এ সি কে ই এল ডি, যত জায়গায় ব্যাকএন্ড আছে এফএসটিডি কন্ট্রোলার বি, এগুলোকে বি করে দিই। আচ্ছা এগুলো না আমার এখানে সবই তো আমার ছোট হাতে, দেখ আমি আমার কোডে যাই, ঠিক আছে, আমার কোড থেকে আমি যদি যাই সবগুলো ছোট হাতে দেওয়া আছে। তোর এখানে কি ছোট হাতের? মানে এটা এটা তুই ইতে দেখতেছিস না ওই যে কি বলে কন্ট্রোলারে না? হুম, কন্ট্রোলার তো সব আহ, ছোট হাতে, কিন্তু ছোট হাতের তো হবে না, সবগুলো বড় হাতেরই হবে। না না ইয়ের নাম ওই যে ফোল্ডারের নামটা, ব্যাকিং ফোল্ডারের নামটা আর কি। হুম, আই এম টকিং অ্যাবাউট ফোল্ডার, ফোল্ডার নেম। অ্যাপ থেকে আমার এইচটিটিপি কন্ট্রোলার এখান থেকে হলো লাইক ব্যাকএন্ড পাইছে এই স্লাইডার ইন্ডেক্স নট ফাউন্ড। ব্যাকিং। সেম প্রবলেম সব জায়গাতে আছে, ট্যাগ এগুলো রিনেম হয় নাই। ট্যাগ, ট্যাগ কন্ট্রোলার আর ব্যাকএন্ডের বি বড় হাতের দিয়েছিলাম। ব্যাকিংটার কি ওই যে ফোল্ডারটার নাম বড় হাতে লিখছিলি তাই না? হ্যাঁ সেটা হ্যাঁ। ছোট হাতে লিখলে তো কাজ করে। আর ছোট হাতের লিখলে কিভাবে কাজ করবে? আচ্ছা বুঝতে পারছি, এটা হচ্ছে লিনাক্সের ক্ষেত্রে লিনাক্স কেস সেনসিটিভ আর উইন্ডোজ কেস সেনসিটিভ না, এই কারণে প্রবলেমটা আসতেছে। ও আচ্ছা, না আমি তো ছোট হাতের ইউজ করে কাজ করছি। না না, বড় হাতের করে, এটা কনভেনশনাল। রিসোর্স, ভিউজ, ব্যাকএন্ড, ট্যাগ, আচ্ছা সব জায়গাতে। ও, এই যে সমস্যা, লিনাক্স কেস সেনসিটিভ আর ইয়ে কেস সেনসিটিভ না, এটা হচ্ছে সমস্যা উইন্ডোজ। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। এই যে এখন আসছে অ্যাড ক্রিয়েট ফাইন, ট্যাগটাকে ইয়ে দিয়ে করতে পারতি, এক্সিওস বুঝি না একজন। ট্যাগ, এটাকে এক্সিওস রিকোয়েস্ট দিয়ে, কারণ করতে পারতি। হুম, কিন্তু এটা ফ্যাক্ট না।
স্লাইডার স্লাইডার ভাবছিলাম ব্যাক এন্ডেরটা ই করতে, সরি ওয়েবসাইটে যে ডিটেলস গুলো ছিল হুম ওগুলো ভাবছিলাম তোর জাভা স্ক্রিপ্ট ইউজ করে করতে চাচ্ছিলাম, যে হয়তো বা ইতে অপশনে ক্লিক করলে, ডাবল ক্লিক করলে একটা ই হয়ে যাবে, ইনপুট বক্স থেকে ওখানে আবার চাইলে কি করতে পারবে, এডিট করে বসাই দিতে পারবে। হ্যাঁ করতে যেহেতু এটাতে যেহেতু এটাতে তো আর ই নাই, ওই যে ক্রিয়েট করার অপশন নাই, ওরা একটা ডিফল্ট করে দিলে এরপরে শুধু আপডেট অপশনটা রাখতে হবে, তাই না? হুম ওই যে ওইটাই রাখছি, প্রথম বক্স ওভাবে করতাম। পাবলিক স্লাইডার admin slider index route admin slider index set সব তুই কোনটা কেস সেনসিটিভ তুই এ করে ফেলছস কেস সেনসিটিভ ইস্যু the admin slider admin.php slider index এটা হলে রাউট পাচ্ছে না, না route তাহলে admin slider index তাহলে এটা কন্ট্রোলারে পাচ্ছে না। slider controller deleted পর s is versus ছোট হাতের s হবে রাউটের নাম সবসময় ছোট হাতের দিবি ওগুলো তো ছোট দিয়ে দেওয়া আছে, এই যে আমি আমার যেটা দেখাচ্ছি এগুলো তো ওরা একটা বড় কানেকশন করেছে, আমি আদৌ জানতেছি না, বুঝতেছি না। আমার পুরো কোড আমি তোকে দেখাচ্ছি, তোর এখানে যেমন কাটা হচ্ছে আমি জানি না, আল্লাহ জানে। আচ্ছা যাই হোক আমরা পরের কমিটি ইয়ে করে ফেলবো আমি কি আবার এই করবো তোরে? না না করার দরকার ইয়ে, নেই আর করলে তো হবে না, কারণ একবার করছি না। delete slider add slider add করি paste স্লাইডার এখানে ইমেজ আসতেছে ফাইন সো স্লাইডারটাকে আবার ডিলিট করে দেই তো স্লাইডার ডিলিট হয়েছে আচ্ছা এখানে ইমেজ ডিলিটের কোডটা কোথায় ইমেজ ডিলিট কোড আমি অ্যাকশন করে করছি ই ফাইলের ভিতরে। অস্থির ফাইল ডিলিট এখানে হলো যে ইটা পাস করে দিচ্ছে, ফাইল এক্সিস্ট আনলিক মডেল অস্থির অস্থির তারপর হচ্ছে মডেল ইনস্ট্যান্স পর হচ্ছে ইমেজ ডিলিট করতে এখানে কি পাস করতেছে দেখি হ্যাঁ ইনস্ট্যান্সটা পাস করতেছে ফাইন হইছে এটা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ অস্থির অস্থির আপডেটের সময় আচ্ছা আপডেটটা পরে দেখতেছি আগে ডিলিটটা দেখি ইমেজ ফাইল এক্সিস্ট ইমেজটা থাকে তাহলে আনলিঙ্ক করে দেবে আগে আনলিঙ্ক করবে পরে ডিলিট করবে ফাইন এবার আপডেটেরটা দেখি ফাইল পুট অ্যাজ পাবলিক এখানে তো আবার ডুপ্লিকেট কাজ করছো এই যে আমাদের আপডেট আর দুটোতে সেম কাজ হ্যাঁ কিন্তু এখানে ওই যে এইটার জন্য মূলত এইটা করছে যে ফাইলটা থাকলে যে এই পিনসের যে এইটা কন্ডিশনটা, হ্যাঁ এটার জন্য মূলত উপরেরটা চাইলে ওইটা ইউজ করা যায়, আর কন্ডিশনের জন্য এটা ইউজ করা যায়। আচ্ছা ঠিক আছে সমস্যা নেই তুই যেহেতু নিজের কনফিডেন্স মতো করছিস সেটা এতটা ফ্যাক্ট না এই তো এটা এখন দেখা যায় আমরা একটা অ্যাকশন প্যাটার্ন ইউজ করতে যাতে যত জায়গায় ইমেজ আছে এটা ইউজ করতে হয়েছে অথবা যত জায়গায় আমাদের ইমেজ নিয়ে কাজ করতে হচ্ছে তত জায়গায় সেম কোড বারবার রিপিটেশন সিঙ্গেল রেসপন্সিবল প্রিন্সিপাল একেবারে ভায়োলেশন করি এটা আসলে যে আপডেটেড কোডগুলো আসলে বুঝছো, আমি একটু মানে অনেকবার ট্রাই করছি আরো এটা আরো শর্টকাট করার জন্য, কিন্তু পারতেছিলাম না কেন, আমার হয়তো আরো এক্সপার্ট তুই জিনিসটা পারবি। আমার ওই যে এখানে কন্ডিশন দেওয়া লাগে, আমাদের যদি ইমেজটা থাকে তাহলে আমার একভাবে আপডেট হবে, আর যদি না থাকে তাহলে এমনি হয়ে যাবে। ওই যে একটা ইফ কন্ডিশনের জন্য এটা এখানে হ্যাঁ হ্যাঁ এই জন্য কোডগুলো ভাগ করে এই যে এখানে আপডেট আচ্ছা এই যদি ইমেজ থাকে তাহলে আমার এই যে কাজগুলো হবে, না থাকলে নিচের কাজটা হবে। আচ্ছা তুমি প্যাসকেল গ্যাস ইউজ করতেছস ফাইন যদি স্লাইডার থাকে স্লাইডার রিকোয়েস্ট আর এখানে আমি তিনটা প্যারামিটার নিয়েছি বুঝছো, একটা হলো গিয়া অরিজিনাল ফাইলটা ওল্ড পাথ, আর হলো গিয়া তোর কোন ফোল্ডারে দিই, তিনটা প্যারামিটার কাজ করে। বুঝতে পারছি তার এক সেকেন্ড আমি একটু রিফ্রেশ ট্রাই করি তো আমাদের এখানে টার্গেট কি যদি ইমেজটা থাকে তাহলে ওল্ড ইমেজটাকে আমরা বাদ দিয়ে দেব এটা হচ্ছে কথা আচ্ছা গ্রেট রিকোয়েস্ট যদি ইমেজ থাকে রিকোয়েস্ট ফাইল ইমেজ এটা হচ্ছে আমাদের নিউ ইমেজ হ্যাঁ এটা নিউ ইমেজ আচ্ছা নিউ এখানেতে অ্যাকচুয়ালি আমাদের আপডেট হবে আপলোড
আপডেট না দিয়ে আমাদের এটা ছিল আপলোড মনে হয়, তাই না? ফাইল আপলোড হবে। এটা তো আপডেট অপশনে আপডেট দিতে হবে, এটা তো আমি বানাইছি, এটা আপডেট। আপলোড, আমি এখানে আপলোড করতেছি, আমাদের নতুন ইমেজটা তো আপলোড হবে, তাই না? আমাদের আপলোডে কি কি প্যারামিটার নেয়? দুইটাই প্যারামিটার দিছিস তুই, ফাইল আর হলো গিয়ে তোর ফোল্ডার নেই। একটা হচ্ছে ফাইল আর একটা হচ্ছে ফোল্ডার পাথ। সো ফাইল হচ্ছে আমাদের এই ফাইলটা, আর হচ্ছে ফোল্ডার নেম হচ্ছে আমাদের এটা স্লাইডার মেবি SLIDER। আমরা আপলোড করতেছি, ফাইন। আমরা ডিলিটের মেথডে যদি যাই, ডিলিটের মেথড আছে ফর ইনস্ট্যান্স, তো সেম। আমরা তো এখানে এখানে ইনস্ট্যান্স পাস না করে জাস্ট এটা করলেও হয়তো, যেভাবে শুধু ফাইলটা ইনস্ট্যান্স পাস করতে, তো অনেক সময় দেখা যেতে পারে এক এক মডেলের এই ভ্যালুটার নাম আলাদা হতে পারে, যে ডাটাবেস এক একটা ইমেজ দিছি আর একটা আমরা থাম্বনেল দিছি, তো এখানে ইনস্ট্যান্স পাস না করে জাস্ট ভ্যালু পাস করলে হয়তো আমরা রিইউজ করতে পারি। সো ওয়েল, এখন যদি আমরা, যেহেতু আমাদের দুটো ইমেজ আছে, তাহলে আমরা এটাই করতে পারি, যে সময় ফাইল আপডেট হবে, আপডেট করার পর আমরা ওল্ড ইমেজটাকে বাদ দিয়ে দেবো। এখানে আমরা ওল্ড ইমেজটাকে ধরি, ওল্ড ইমেজ। ওল্ড উপরে ধরা আছে কি ওল্ড পাথ আচ্ছা হ্যাঁ হ্যাঁ, ওল্ড ইমেজটাকে ধরা আছে, ফাইন, ভালো কথা। তাহলে জাস্ট এখানে ডিলিট করে দিই, যে ফাইল ডিলিট, আর এখানে ইনস্ট্যান্সটা পাস করে দিই, যে তুই ইনস্ট্যান্স পাস করছস, এখন ডিলিট হবে। সেখানে আমরা কি করছি, জাস্ট ফাইল ডিলিট তো নাম আমাদের একটা মেথড আছেই, ওইখানে আমরা ওল্ড ইমেজটাকে আপলোড করে মানে পাঠিয়ে দিতেছি, যে ওল্ড ইমেজটা ডিলিট করে দেবে আর নতুন ফাইলটাকে আপলোড করবে। এটাই, তার এই মেথডটার কোনো দরকার ছিল না। এই তো, আর এখানে তুই একটা ইয়ে করছিস, ইনস্ট্যান্স দিছিস, ইনস্ট্যান্স না দিয়ে জাস্ট ওই ফাইলটা পাঠালে হইতো, কারণ এক এক মডেলের ইনস্ট্যান্স তো এক এক রকম হইতেই পারে। সেটাকে আমরা টেস্ট করি। এটা আমরা মানে আপডেটের সময় ব্যবহার করতেছিলাম, এটা ছিল করি আপলোড তো হয় নাই, ওয়াই ম্যান ইমেজ ফোল্ডার স্লাইডার ফাইল রিকোয়েস্ট, যে ফাইল পে রিকোয়েস্ট থেকে যে ইমেজটা আসতেছে, রিকোয়েস্ট ফাইল স্লাইডার স্লাইডারটা আমরা পাস করতেছি এখানে করে, একসাথে দুইটাকে ডিলিট করে দিতেছে। এই দেখ, কেস সেনসিটিভের কারণে এখানে এরর হচ্ছে। সেট ফোল্ডারের নাম সবসময় লোয়ার কেস দিবি, ফোল্ডারের নাম এইগুলো আপার কেস কনভেনিয়েন্ট না। আমাদের এটা কিন্তু ঠিক আছে, আমি এখানে লোয়ার কেস দিছি, তো লোয়ার কেসের এখানে দেখ, এখানে আপলোড হচ্ছে মানে আপডেট হচ্ছে, আমাদের এখানে এই ইমেজটা আছে, আমরা আবার আপডেট করি, থেকে ডিলিট হলো, এখানে ডাবলটা মনে হচ্ছে। অ্যাড নিউ স্লাইডার, নতুন একটা স্লাইডার অ্যাড হয়েছে, স্লাইডার ইমেজ। এখানে বড় হাতের অ্যাড দিছো, সব ছোট হাতের। যেটা করতেছে যে এটা স্টোর মেথডের কাজ করতে, আপডেট মেথডের কাজ করতে। আমি আপডেট করতেছিলাম, আপডেট করতে গিয়ে স্টোরের বাগটা পাইছি। বাগ হচ্ছে কেস সেনসিটিভ হওয়ার কারণে আমাদের এখানে ডাবল ফোল্ডার ক্রিয়েট হয়েছে। সো অলওয়েজ ফোল্ডারের নাম স্মল লেটারে দিবি। স্লাইডার আবার করি, এটাকে এফেক্টে দেই, আবার একটা স্লাইডার অ্যাড করি, স্লাইডার অ্যাড হয়েছে আমাদের ইয়েতে স্লাইডার। এখন এটাকে আমরা আপডেট করব। এই যে আপডেট হয়েছে, অস্থির। তার মানে আমাদের কোডটাকে আমরা রিইউজ করতে পারছি, আমাদের এই মেথডের কোনো দরকারই নেই। এই যে ফাইল আপডেটের এটার কোনো দরকারই নেই। এটা যে এটা ইনসার্ট আর হলো তো ডিলিট দিকে ম্যাচ কাজ ইনসার্ট আর করে। ডিলিট, হ্যাঁ, কারণ আমরা ডিলিট করব আর ইনসার্ট করব, এখানে আপডেট করার তো কোনো কোশ্চেন আসে না।
তো আমরা ওল্ড ইমেজটাকে এখানে পাস করে দিছি ফাইল ডিলিট, এখানে আমরা স্লাইডার ইনস্ট্যান্সটা পাস করছি, তাহলে ওইটাকে ডিলিট করে দিচ্ছি, তারপর নতুনটাকে ইনসার্ট করছি। এই তো, বাট এটা অবশ্যই আমাদের আপলোডের আগে করতে হবে, কারণ আমাদের এখানে যে সময় আপডেট করতেছে আমাদের ইনস্ট্যান্সটা কিন্তু আবার চেঞ্জ হয়, ইনস্ট্যান্সটা আপলোডের আগে। তো তোর এখানে তোর মেথডটাকে ইনস্ট্যান্স না দিয়ে জাস্ট ফাইল পার্টটা দিলে হইতো। তো ফাংশনটা এমন হতো যে ফাংশন স্ট্যাটিক স্ট্যাটিক DELET পাবলিক ফাংশন DELET delete IMAGE TATIC স্ট্যাটিক ডিলিট ইমেজ অথবা ডিলিট ফাইল দিয়ে এটা আর কোন ধরনের এর সাথে যায়। তো এখানে আমাদের ইনস্ট্যান্সটা যে আমাদের ফাইলটা আসতেছে, আমরা প্যারামিটার আকারে পাচ্ছি। তো ওয়েল ইফ এখানে সেম, এখানে ইনস্ট্যান্সের জায়গায় আমরা ফাইলটা চেক করতেছি। এটার কারণ কি তুই দেখ, আমাদের এখানে মডেল ইনস্ট্যান্স স্লাইডারে আমরা ইনস্ট্যান্সটা হচ্ছে আমাদের ইমেজ, কিন্তু আমাদের পোস্টারে ইমেজটা হয় এখানে কিন্তু থাম্বনেলও হইতে পারতো, এরকম আর কি। প্রথমে ফাইল নিয়ে কাজ করছিলাম, ঠিক আছে, পরে ভাবলাম যে মনে হয় যে ইনস্ট্যান্টটা পাস করে দিলে তো সহজ হবে। হ্যাঁ, ইনস্ট্যান্সটা আমাদের পাস করতে হবে, কারণ আমরা ইনস্ট্যান্সটাকে তো ডিলিট করতে হবে, তাই না? জাস্ট এখানে ডিলিটটা করতেছে আনলিঙ্ক ডিলিট ফাইল, ইনস্ট্যান্স পাস করা লাগবে না, জাস্ট আনলিঙ্ক। আমাদের এখানে জাস্ট আনলিঙ্ক করার দরকার। স্লাইডার কন্ট্রোলারে যদি যাই, আমরা যে সময় স্লাইডারটাকে ডিলিট করতেছি স্লাইডার ডট ডিলিট, আচ্ছা তুই এখানে করতেছ, আমরা এই ফাইল ডিলিট, এটার কাজ হচ্ছে আমাদের যত সব ফাইলকে ডিলিট করবে, কিন্তু তুই এখান থেকে স্লাইডারটাকে ডিলিট করতেছস, কিন্তু এটা তো মানে প্রপার ওয়ে না। এখান থেকে স্লাইডার ইমেজটা পাস করতে পারস, স্লাইডার ইমেজটাকে ডিলিট করবি। এখানে ভায়োলেশন করছস, ভায়োলেশনটা হচ্ছে এখানে তো ডিলিট দিয়া তুই তোর এই স্লাইডারের ডাটাটাকে ডিলিট করতেছস, এখানে একটা স্লাইডার ডাটা, কিন্তু এই ফাংশনটার কাজ হচ্ছে শুধু ইমেজটা অথবা ফাইলটাকে ডিলিট করা। তো স্লাইডার কন্ট্রোলার ইমেজ, আর এখানে হবে স্লাইডার ডিলিট, স্লাইডার ডিলিট DELET স্লাইডার ডিলিট। বুঝতে পারছিস বিষয়টা? আচ্ছা আমি বলি, আমরা তো শুধু ইমেজটা না, আমরা তো ফুলটা ডিলিট করতেছি না, মানে ফুল কি বলে রোটাকে ডিলিট করতেছি আমরা, ফুল তাই না? রোটাকে অবশ্যই ডিলিট করতেছে। ফুল রোটা ডিলিট করা কার রেসপন্সিবিলিটি? এই ডেস্ট্রয় মেথডের না? হ্যাঁ অবশ্যই। কিন্তু তুই ফুল রোটাকে ডিলিট করতেছিস এই ফাইলের এই ডিলিট মেথডে। এখানে তার মানে শুধু ডিলিট মেথডে আমরা স্পেসিফিক ইমেজটা ডিলিট করব, আর বাকি কাজটা এখানে এই ডেস্কটপ ফাংশন বাকি ভিতরে মেথডে আমরা কেন এই প্যাটার্নটা ইউজ করতেছি? সিঙ্গেল রেসপন্সিবিলিটি প্রিন্সিপাল। সেই প্রিন্সিপালের কাজ হচ্ছে, এটার কাজ একটাই থাকবে, এই মেথডের কাজ হচ্ছে সে শুধু ফাইলকে ডিলিট করবে। এখানে আমরা যে কোনো একটা ফাইল দেবো, সে সেটাকে আনলিঙ্ক করে দেবে, ডিলিট করবে, আর ডাটাবেস থেকে ডিলিট করার কাজও হবে এখানে স্লাইডার ডিলিট। বুঝতে পারছিস? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা বল এরকম। সো এখানে তো কার ইনস্ট্যান্স পাস করতে হবে না। আচ্ছা ঠিক আছে, আমরা যদি আবার আগের মতো দেখি, টেস্ট দিলাম, সেট হয়েছে, এই যে ডিলিট হয়েছে বাস। ইমেজ প্রপার্টি ডাজন্ট এক্সিস্ট, এক মিনিট, টোটাল হোস্ট প্রজেক্ট স্লাইডার ইমেজ প্রপার্টি ডাজন্ট এক্সিস্ট। কোথায় এটা কোথায় বলতেছে আমাদেরকে? ট্রাইং টু গেট প্রপার্টি ইমেজ। ও আচ্ছা, আচ্ছা এখানে তো আমরা ডিলিট, আচ্ছা এখানে তো আমরা ডিলিট ইমেজটা পাস করতেছি। আমাদের এখন মেথডটা হবে ডিলিট ফাইল, এখানে হবে আমাদের ডিলিট ফাইল মেথডে আমরা জাস্ট স্পেসিফিক ওই ইমেজটাকে পাস করতেছি, আর ডিলিটের মেথডে তুই জাস্ট ইনস্ট্যান্সটাকে পাস করতেছিস, একটা মডেলের ইনস্ট্যান্স, তারপর ওই মডেলটাকে তুই ডিলিট করতেছিস, কিন্তু এটা ঠিক না। সো আই হোপ এখন কাজ করবে, কাজ করছে, এখান থেকে ডিলিট হয়ে গেছে। ডিলিট হয় না কারণ এটা কল করছিল। এখন আবার নিউ অ্যাড করি, এই যে আগের টান এখনকার টান লিখেছে, এটা আগেরটা। সো বুঝতে পারছস? তুই এক একটা রেসপন্সিবিলিটির কাজ এক একটাই থাকবে। গেট অ্যাড গেট
vomit bug fix। বাইরে তোর কিন্তু এখন অনেক জায়গায় তুই এই ডিলিট মেথডটাকে ইউজ করছিস, তো যত জায়গায় ডিলিট আছে তত জায়গায় ডিলিট ফাইল এই মেথডটাকে ইউজ করবি, মানে চেঞ্জ করে দিবি আর এখানে জাস্ট ওই ফাইলটা পাঠিয়ে দিবি। তুই পাঠাচ্ছিলি ইনস্ট্যান্স পাঠাবি না, জাস্ট ফাইলটা হ্যাঁ, পাঠিয়ে এটা দিবি। তো ওই তিনটা জায়গায়, তিনটা ফাইল করছি, তিনটা জায়গায় আচ্ছা হ্যাঁ হ্যাঁ, যাই হোক যে কি কাজ use করে দিছি। মানে আমি তোকে ইরোডটা ধরা দিচ্ছি, এখন জাস্ট ইরোডটা নিজে নিজে ফিক্স করবি। আচ্ছা সো আমাদের এখন ট্যাগ কি সিডার দিয়ে ক্রিয়েট করছ নাই? ট্যাগ সিলেক্ট দিয়ে ক্রিয়েট করে জাস্ট এটা করে নিয়েছিলাম। আচ্ছা সিডার দিয়ে এগুলো ক্রিয়েট করে রাখিস, কারণ আমাদের সমস্ত ডাটা টেস্টের সময় সিডারে লাগে। তো সিডার সিডার রান। আচ্ছা এখন যেটা হয়, এখন তুই যেটা করছিলি ওই যে ইমেজটা ডিলিটের ক্ষেত্রে যেটা করছিস বুঝছস, সেটা হলো যে ইমেজটাকে শুধু আনলিঙ্ক করছস ওই যে আমাদের এইটা নিয়ে অ্যাকশনের ভিতরে আনলিঙ্ক করছস, আর ডিলিটের কাজটা এখানেই মডেলে কন্ট্রোলারে করছস। কন্ট্রোলারে করছি হ্যাঁ। আচ্ছা আচ্ছা, কারণ ওই আমাদের অ্যাকশনের কাজকে সে ইমেজটাকে ডিলিট করবে, সে তো ডাটাবেস থেকে কোনো ডাটা ডিলিট করবে না, এটা হচ্ছে কথা। Wait. X has tag আর এখানে tag create create এখানে আমাদের অ্যারে ট্যাগের নেম ছিল, মেবি নেম হবে আমাদের ট্যাগ, ডেফিনেটলি একটা কোটেশন হবে। Tags category seeder database seeder this dot call। এই ট্যাগগুলোতে এখন কোনো পোস্ট অ্যাড করতে হবে না। হ্যাঁ ট্যাগ তো মনে পোস্ট অ্যাড করা লাগবে না, পোস্টার হ্যাঁ আন্ডারে। ট্যাগগুলো পোস্টের আন্ডারে অ্যাড করতে হবে, আমরা কোনো তৈরি করব। কিন্তু পোস্টার যে আমাদের ডাটাবেস আছে সেটাতে কি ট্যাগের কোনো অপশন রাখবে? না না, আমাদের তো একটা পিভট মডেল আছে যে পোস্ট ট্যাগ নামে, না সেটা তো আছে, সেটা থেকে আমরা রিলেশন দিয়ে কাজ করবো তাই তো? হ্যাঁ সেটা থেকে আমরা মনে আছে আমাদের হ্যাজ বিলংস টু মেনি রিলেশনশিপের কথা। হ্যাঁ, বিলংস টু মেনি, যেটা হলো দুই দিক থেকে মেনি টু মেনি করে রিলেশনশিপ, হ্যাঁ অ্যাকচুয়ালি আমরা এটাই করবো। কারণ এটা আমরা কেন করতেছি, আমাদের একটা পোস্টের অনেকগুলো ট্যাগ থাকতে পারে, আবার একটা ট্যাগের আবার অনেকগুলো পোস্ট থাকতে পারে, তার মানে মেনি টু মেনি রিলেশনশিপ। বুঝতে পারছি। ওআরএম যায়, ওআরএম রিলেশনশিপস মেনি টু মেনি রিলেশনশিপের কাজ এটা। আচ্ছা যাই হোক আমরা করি এখন পোস্ট, আমরা যে সময় পোস্ট অ্যাড করতেছি এই সময় আমাদের এই ট্যাগগুলো লাগবে। সো আমরা এখন পোস্টে যাই, where is our post controller actions app http controllers admin post controller post comment controller post controller where is our create method create, এখানে আমাদের ট্যাগগুলোকে পাস করতে হবে, বুঝতে পারছিস? yes tags is equal to tag latest latest get compact as a text। সো আমরা যদি পোস্টার ক্রিয়েটে যাই, সো নিচে একটা অপশন করবে যে ট্যাগস এর নামে আমাদের যতগুলো ট্যাগ আছে, ডেসক্রিপশন কমেন্ট ডেসক্রিপশন ইমেজ পোস্টার আপডেট ডিলিটের কাজটা আমি করছিলাম এতে। পোস্টার আপডেট ডিলিটের কাজ করছস? হ্যাঁ, এটা করে ফেলছিলাম কাজের সময়। আচ্ছা সমস্যা নেই, ভালো করছস। আমরা এখন জাস্ট ট্যাগটা দেখবো, ট্যাগটা আপডেট ডিলিটও দেখবো, ইজি। সো স্ট্যাটাস, এখানে স্ট্যাটাসের নিচেই করি রো একটা ফ্রম গ্রুপ rm from z r o u p, এখানে আমি লেভেল xtacs, কি অবস্থা? মার্জিন টপ ওয়েল, এখানে আমাদেরকে ফর ইচ করতে হবে, for each tags as tag, তারপর আমাদের ইনপুট
টাইপ হবে চেক বক্স, TACK চেক বক্স। আর এখানে নেম হবে আমাদের ট্যাগ, ট্যাগসও দিতে পারি। এখানে আমরা অ্যারে দিচ্ছি, অ্যারে কেন দিচ্ছি সেটা পরে বলবো। আর এখানে ভ্যালু হবে ট্যাগ, ট্যাগ নেম। নেম কেন, নেম হবে আইডি, আইডি তিনটা ট্যাগ আছে, দুইটা তিনটা। আর এখানে আমরা সিলেক্ট করব ট্যাগ নেম। এখানে একটা স্পেন দিতে পারি, ট্যাগ নেম এজ এ পিএসপি লারাভেল জেএস। তো আমরা চাইলে প্রত্যেকটার সাথে একটা পাইপ চিহ্ন দিতে পারি, সেপারেশন বোঝা যায়। তো ওয়েল, এতে আমাদের ট্যাগগুলো আসছে। সো আমাদের এই পোস্টটা কোন কোন আন্ডারে আমরা ট্যাগস অ্যারেতে দিয়ে দেব, মানে এখানে অ্যারে নিচ্ছে কারণ আমাদের ট্যাগগুলো তো মাল্টিপল ভ্যালু হইতে পারে, অনেকগুলো ট্যাগ। আর আমরা যদি এখানে মাল্টিপল ভ্যালু আমরা কীভাবে পাস করতে পারি, ট্যাগ দেওয়া মানে অ্যারে দেওয়া। সো আমাদের সিঙ্গেল অ্যারেতে আমরা যদি এখন এতে যাই নেম ট্যাগস, আমরা যদি এখন কন্ট্রোলারে যাই পোস্ট কন্ট্রোলার স্টোর, আমাদের রিটার্ন রিকোয়েস্ট, আর এই কিউ is a request $, no তোমরা যখন দেখি কন্ট্রোল ট্রাফিক পিলার ট্যাগ দিলাম। সো আমাদের এই যে ট্যাগস এরাতে আমাদের এই ভ্যালুগুলো আসতেছে। তো আমরা এখানে ডাটাটাকে ইনসার্ট করব, তার জন্য আমাদের পোস্ট মডেলে যেতে হবে। কারণ পোস্টের সাথে আমরা এখন বিলংস টু মেনি রিলেশনশিপ করব, মেনি টু মেনি রিলেশনশিপ। আবার ডকুমেন্টেশনে আসে, তো মেনি টু মেনি, আচ্ছা পলিমরফিক না, মেনি টু মেনি রিলেশনশিপ, ওয়ান টু মেনি, where is the many to many relationship, এই যে কিভাবে আমাদের এখানে একটা মেথড লাগবে ট্যাগস নামে, যে পাবলিক ফাংশন ট্যাগস রিটার্ন this dot belongs to many, এখন আমাদের রিলেটেড এর নাম কার সাথে আমরা করব, যে ট্যাগের সাথে, পোস্টের সাথে করতেছে ট্যাগ ক্লাস সিএলএ ক্লাস, তারপর হচ্ছে আমাদের রিলেটেড টেবিল। আমাদের টেবিলের নাম কি, টেবিলের নাম ছিল পোস্ট ট্যাগ, পোস্ট ট্যাগ এটা হচ্ছে আমাদের পিভট টেবিল। তারপর এখানে আমাদের প্রাইমারি কি আর ফরেন কি দিতে হবে। এখানে হবে আমাদের ফরেন কি অফ পিভট টেবিল, এটা হচ্ছে আমাদের ফরেন কি অফ পিভট টেবিল, এখানে হচ্ছে পোস্ট আইডি, আর পরেরটা হচ্ছে ট্যাগ আইডি রিলেটেড টু পিভট ট্যাগ। আচ্ছা যদি এগুলো না দিলে হয়তো। এখন আমরা অ্যাটাচ ডেটা সিঙ্ক, এগুলোর কথা মনে আছে, অ্যাটাচ ডেটা সিঙ্ক, আচ্ছা সমস্যা নেই। রিকোয়েস্ট থেকে আমরা যদি টেক্সটটাকে জাস্ট এখন দেখি, অ্যাটাচ ডেটা সিঙ্ক এগুলোর কথা মনে আছে? হ্যাঁ বুঝি নাই কোনটা, অ্যাটাচ ডেটা সিঙ্ক, এই যে অ্যাটাচ ডেটা সিঙ্ক। হ্যাঁ কিছু কিছু তো মনে আছে। বলতেছি আমরা মেনি টু মেনি রিলেশনশিপ যে সময় দেখছিলাম, ওই সময় আমরা অ্যাটাচ ডিটেলস দিয়ে বিভিন্ন ডাটা অ্যাড করতে পারতাম। আমরা আমাদের কোডগুলোতে আবার যাই যাতে তোর মনে পড়ে। সেটা ছিল মেনি টু মেনি পলিমরফিক মেনি টু মেনি রিলেশনশিপ। এই যে আমরা অ্যাটাচ ডিটেলস দিয়ে ডাটা যে অ্যাড করছিলাম, বললাম সিঙ্গেল ডাটা হলে একটা দিতাম আর মাল্টিপল ডাটা হলে একটা অ্যাটাচ একটা অ্যারে দিতাম। হ্যাঁ 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 ওইটা অ্যাকচুয়ালি এখন করব। আর আমাদের পোস্ট মডেল কই, স্কিল ইউজার
what is the post model তো যাই হোক এখানে আমরা স্ক্রিন সব সিরিয়াল এখানে আগের কোডগুলো তুই কমেন্ট দেখে আবার বুঝতে পারবি সো ওয়েল রিটার্ন হবে আমাদের কাজ দেখুন আমরা এই পোস্টটা যে সময় ক্রিয়েট হবে তারপর আমরা অ্যাটাচ করব তো পোস্টটা যে সময় ইফ এখানে একটা কন্ডিশন দেব ইফ পোস্ট আচ্ছা এখানে দিস ইজ এই ইফ পোস্ট যে সময় ক্রিয়েট হবে পোস্ট ডট ট্যাগস টিএসজিএস ট্যাগস তারপর হচ্ছে সিঙ্ক এসওয়াই এনসি সিঙ্ক একটা অ্যারে নেয় এখানে আমরা কি অ্যারে নেবে রিকোয়েস্ট থেকে যে ট্যাগসটা আসতেছে ওইটা দেখি এখন কি অবস্থা আমাদের ডাটা ইনসার্ট হয় কিনা পোস্ট ট্যাগ database sync doesn't exist means ও আচ্ছা মেথডটা দিতে হবে name already exist যাই আচ্ছা আমি আবার মাইগ্রেট ফ্রেশ করি create big pillar সো আমাদের পোস্ট অ্যাড হয়েছে যদি পোস্ট ট্যাগে যাই এই যে আমাদের এখন এই 51 নম্বর পোস্টে দুইটা ট্যাগ অ্যাড হয়েছে 3 নম্বর আর 4 নম্বরটা এভাবে সো আমরা এখন কিভাবে ইনসার্ট করছি সেটা আমরা ট্যাগস মেথড দেয়া এই যে পোস্ট কন্ট্রোলারে আমাদের একটা মেথড ছিল ট্যাগস এখন এই মেথডটা দেয়া আমরা এখানে ডাটাটাকে ইনসার্ট করছি সিঙ্ক দিয়ে করছি আমরা অন্যভাবে হচ্ছে সিঙ্ক তারপরে হচ্ছে অ্যাটাচ তারপরে আরেকটা আসছে টগল আমরা সিঙ্ক দেয়া করছি অনেকভাবে তো করা যায় সমস্যা নেই সো এখন আমরা এখন পোস্টটাকে শো করব শোটা কি করছিলি শুটা করি নাই কেন ভাবলাম যে শুটা কি কোনো ইতে করবে ফ্রন্ট এন্ডে যেভাবে একদম পোস্ট শুরু হয় ওভাবে করবি নাকি জাস্ট নরমাল এইজন্য আর করি না সমস্যা না আমরা তো এখন এটাকে অ্যাডমিন প্যানেল থেকে দেখতেছি শোটা করবে জাস্ট এখানে ক্লিক করলে আমাদের এরকম একটা পেজ ওপেন হবে এখানে পোস্টের টাইটেল আর সব কিছু আসবে ওটা ফ্যাক্ট না তো আমরা ক্রিয়েটে যাবেন আমরা ইন্ডেক্সে চলে আসবো টোটাল বি করে দেব পরে যাবে শো why is our show show morning success arrow up arrow down I এটা হচ্ছে আমাদের শো route admin post show আর এখানে আমরা স্ল্যাগ যাবে post dot slug get out from slug দেওয়া আছে সো আমরা যদি এখন শো এখানে যদি হিট করি পোস্ট রিটার্ন পোস্ট আমাদের পোস্টের ডাটাটা আসতেছে বাট আমাদের ট্যাগটা আসতেছে না ট্যাগস দিলাম সেক্ষেত্রে আমরা লেজি লোড ইউজ করব এখানে তুই আবার ছোট হাতে এখানে লেজি লোডটা কেন ইউজ করব ভাই আমরা তো চাইলে ইগল লোডটাও করতে পারি না এখানে তো ইগল লোড করা যাবে না ইগল লোড আমরা কিভাবে করতে পারি পোস্ট তারপর হচ্ছে উইথ দেয়া এটা হচ্ছে আমাদের ইগল লোড হ্যাঁ এখানে আমরা ইগল লোড করতে পারি কিন্তু এখন তো আমরা ডাটাটা এখানে পাচ্ছি না এখানে আমাদেরকে লেজি লোড করতে হবে আমরা করতে পোস্ট ডট লোড কি হবে টেক্সট টিএসজিএস দেখি এখানে এই যে আমাদের এখানে ট্যাক্সের ডাটাগুলো চলে আসছে তারপর আমাদের ট্যাক্স নেম ট্যাক্সগুলো দেখে ফেলে আমাদের পিভটও আসতেছে আমরা যদি পিভট মোডের কোনো ডাটা ইউজ করতে পারতাম এখন জাস্ট এটাকে এইভাবে করলে হবে না এটাকে রিটার্ন ভিউ BACK backend post create post show আর এখানে হবে আমাদের এখানে আমরা অ্যারে পাস আচ্ছা আমি এখানে একটু কনফিউজ হচ্ছি তুই কনফিউজটা বলতে জায়গায় আমাকে বললি যে ফোল্ডারের নামগুলো মানে ছোটাতে দেবে ঠিক আছে মানে কোন ক্ষেত্রে এটা কি শুধু আমার ভিউর ক্ষেত্রে বড় বা তোর যে পাবলিকের স্টোরেজের জন্য ছোট মানে এরকম কোনো ইয়ে আছে এগুলো কোনো কনভার্সন এগুলো সবাই ইউজ করে মানে একজন এক একটা মতো আর কি তুই যেটা ইউজ করে তোর থেকে ওইটা ভালো লাগে কিন্তু প্রফেশনাল ইউজ করে এই ব্যাকএন্ড এগুলো তো ফোল্ডারের নামে যে ভিউ এই ভিউগুলো তুই এই ফুল এগুলো তো আমাদের ডিরেক্টরি তাই না আর এগুলো তো হচ্ছে ফাইল শো
এটা হচ্ছে একটা ফাইল নাম্বার, এগুলো তো হচ্ছে আমাদের ডিরেক্টরি। ডিরেক্টরি নাম অলওয়েজ ক্যাপিটাল দিয়ে শুরু করবে। আচ্ছা আচ্ছা, আর আর কিন্তু ওই যে স্টোরেজের ভিতরে কি সেটাই হবে? না, স্টোরেজের ভিতরে লোয়ার কেস। মানে শুধু এইতে আমরা ওই যে হ্যাঁ, এইটা ভিউ ব্লেড ফাইলে, ফাইলের জন্য চাইলে আমরা ব্লেড ফাইলের জন্য এখানে আবার কি ইউজ করতে আপার পারবো এটা? কেস ইউজ করবে ডেফিনেটলি। চেক করতে আছে। তো আমাদের এখন শো নামে একটা ফাইল ক্রিয়েট করতে হবে, পোস্ট শো ডট ব্লেড ডট পিএসপি। তো আমাদের এখন কাজ করে ইন্ডেক্স ফাইলটাকে কপি করি, এখান থেকে জাস্ট কাট ইমেজ টেবিলটাকে কেটে দিই, তাহলে তো কাজ শেষ। there is no data table so don't need to use this script. উপর থেকে আমরা এইটা কেটে দেবো সিএসএসটা। ভিউ শেয়ারের ক্লাসের কথা মনে আছে? কোনটা? ভিউ শেয়ার, আমরা বিতে যে মাল্টিপল ডাটা শেয়ার করতে পারতাম। হ্যাঁ, এটা তো এই যে ই করে পাবি। আচ্ছা ওয়েল, যেমন আচ্ছা এক্সাম্পল দিচ্ছি পরে, আগে যেটা করতেছি এটা শেষ করি। এটা মানে দুইটা টেবিলের ডাটা সেটা বলতে চাইছি। এক সেকেন্ড। যেমন আমাদের এখানে ইয়ে আছে, এই যে পোস্টে, এই যে কোথায় পোস্টে আমরা ট্যাগ অ্যাড করতেছি, তাই না? এখন আমাদের আপডেটের সময় তো আবার ট্যাগগুলো লাগবে, সমস্ত ট্যাগগুলোকে আমাদেরকে আবার ফিক্স করতে হবে না? তো আমরা এখানে কন্ট্রোলার থেকে দুইবার পাস করতেছি না, এই যে এখানে এখানে ট্যাগগুলো ফেস করে এখানে কমপ্লিট করে পাঠাচ্ছে, আবার আপডেটের সময় তো এখানে আবার পাস করতে হবে, তাই না? সো এই ক্ষেত্রে আমরা দুইবার পাস না করে আমরা ভিউ শেয়ার করতে পারি। তোকে দেখাচ্ছিলাম ভিউ শেয়ার, যে প্রিভিয়াস ক্লাসগুলো দেখিস, অথবা অবশ্যই আমি তোকে দেখাবো। এতে এসব অ্যাডভান্স কাজ, আমাদের সিম্পল কাজগুলোকে আমরা যত অ্যাডভান্স ভাবে করতে চাই, যত কোড রিফ্যাক্টর করতে চাই ততই আমাদের ভালো। সো শোতে আসি, এখানে আমরা আমাদের টেবিলের হয়তো ডাটাগুলোকে শো করাবো। টেবিল ডট টেবিল BORDLED, সো TRTH, আমাদের এখানে আমাদের পোস্টের নেম হবে, আর এখানে হবে TD post dot name, where is the post show, এই যে পোস্টের নেম আসছে টেবিল বড় বি পোস্ট TABLE, এই যে বুস্ট টেবিলের আকারে রয়েছে। তারপর এভাবে আমরা সমস্ত ডাটাগুলোকে শো করাবো টেবিলের ওয়েতে। পোস্ট, তারপরে আছে আমাদের ক্যাটাগরি TAGORY, এখানে আমাদের ক্যাটাগরি CATEGORY, ক্যাটাগরির নেম। এই শুমাত হচ্ছে আমাদের ওই যে ফ্রন্ট এন্ডে আমরা ডাটাগুলো যেভাবে পোস্ট করলে শুরু হয়, হ্যাঁ ওরকম একটা ফাইলের ইয়ে দিয়ে দিল তো হতো, সিনারি দিয়ে দিল হতো, তাই না? জাস্ট ক্লিক করলে ভিজুয়াল অবস্থায় কেমন হবে সেটা দেখতে মানে বুঝা যেত, তাই না? ওইভাবে তো করা যেত, ভিউতে সমস্যা না, আমাদের তো মেইন হচ্ছে ডাটা, আমরা ডাটা পাচ্ছি, ডাটাকে আমরা যে কোনো ভাবে শো করতে পারি, এটা তো সেটাই। ফ্যাক্ট না। এখানে আমাদের কুইরি রান হচ্ছে কয়টা? কুইরি রান হচ্ছে আমাদের 4টা, ঠিকই আছে। আমরা কিন্তু এখানে ক্যাটাগরিটাকে লেজি লোড করি নাই, আমরা জাস্ট স্কিলটাকে, সরি স্কিল বলতেছি, এখানে ট্যাগটাকে লেজি লোড করছি, আমাদেরকে ক্যাটাগরিটাকে আবার লেজি লোড করতে হবে। আচ্ছা কোথায় 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 হয়ে যাবে শো, এই যে এখানে এখানে লোড, আরেকটা লোড করতে হবে ক্যাটাগরিটাকে, CATEGORY, ক্যাটাগরিটাকে লেজি লোড করছি। এখন আমাদের কুইরি 4টা আছে, সমস্যা নেই। আচ্ছা, সো তারপর আমাদের কি আছে, ভিউ, এটা র্যান্ডমলি সমস্ত ডাটাগুলোকে শো করতে পারে আমাদের যেগুলো প্রয়োজন। তারপর সাবক্যাট আছে আমাদের, এখানে আমরা সাবক্যাটটাকে আবার এগুলো লোড করতে পারতাম, সমস্যা নাই। সাব ক্যাটাগরি CATEGORY, সাব ক্যাটাগরি ডট নেম, সাব ক্যাটাগরি আসছে।
তারপর এগুলো এখানে ইমেজ টিমেজ শর্ট ডেসক্রিপশন লং ডেসক্রিপশন এগুলো তো দেখাতে পারবি তাই না? এখন আমরা আমাদের সেটাই। ইয়েগুলোকে শো করি ট্যাক্স TSGS যেগুলো ইম্পর্টেন্ট, কারণ এগুলো সিলি ট্যাক্স, এগুলো তুই পারবি, এগুলো দেখানোর মতো কিছুই না। সো for each post ps tags as tag psg, তারপর এখানে আমরা স্পেন নেব spn spin dot base dot badge badge info bootstrap class, tag name tag what's in name আমাদের JS আর HTML আছে, এভাবে আমাদের তো শর্ট ডেসক্রিপশন দেখাবে, লং ডেসক্রিপশন দেখাবে, এগুলো দেখানো কিছু না। এখন আমরা আপডেটটা দেখি। সো ব্যাক route change to the post create from post, তখন আপডেটটা দেখি। আপডেটে ক্লিক করলে আমাদের পোস্ট এডিটে নিয়ে যাবে। পোস্ট এডিট, আপডেট পোস্ট এডিট রিটার্ন ভিউ, এই আমাদের আবার কেস সেনসিটিভ। এই যে আমি এটার কথা বলছিলাম, এই যে আমাদের এখানে ক্যাটাগরিটাকে আমরা এডিটের সময় আবার পাস করতেছি, আবার স্টোরের সময় আবার পাস করতেছি, মানে একটা কাজকে আমরা দুইবার করতেছি। সেটা আমরা যদি ভিউ শেয়ারে করি তাহলে তো আমাদেরকে কাজটা দুইবার করতে হচ্ছে না, একবারই করতে হচ্ছে। এভাবে আমরা যত থেকে মাল্টিপল লাগে ভিউ শেয়ারে বলে দেবো, তাহলে এটা হচ্ছে না আর কি। তো কোথায় গেল আপডেট? এই যে এখানে আমাদেরকে আবার ট্যাগটাকেও পাস করতে হবে। ট্যাগস ট্যাগ কমপ্লিট করব। আচ্ছা তুই এখানে অ্যারে দিয়ে পাস করতেছিস, অ্যারে পোস্ট শো কেটে দেই, পোস্ট কেটে দেই, ক্রিয়েট কেটে দেই, জাস্ট এইরকম হতে হবে। ট্যাগ এডিট, এবার সবার নিচে দিয়ে দেই। তো আমাদের ট্যাগগুলো আসছে, এখন ট্যাগগুলোকে শো করতে হবে যে কোন ট্যাগগুলো আছে আমাদের ক্যাটাগরির সিলেক্টগুলো। তো এখানে আমরা ইফ এখানে কি হবে, ইফ পোস্ট ট্যাগ আইডি ট্রিপল এস এগুলো যদি ট্যাগ আইডি হয়, ট্যাগ আইডি তাহলে হবে সিলেক্টেড SCLECTED। Oh, ID is a non-object property post tags. Oh, ID is a non-object property post tags. एक second, post tags का तो पाठ अच्छा मतलब tag पाचे tag latest get edit tags ID अंदर के comment out करी पीस बिल ब्लॉक में dd post tags post tag এর দুইটা ট্যাগ আছে। তো পোস্টে যে ট্যাগ আছে ট্যাগস আছে, ও আচ্ছা এখানে ট্যাগটাকে আবার পরে করতে হবে যে আমাদের ট্যাগের কতগুলো পরে তো আছে, আমি এটা ভাবছি। সো একটা আছে এখানে আমাদের ডাইনামিক লুপ চালাতে হবে একটু, লেট মি থিংক। ট্যাগগুলো আছে পোস্টের যে ট্যাগ, এখানে পরেজ ট্যাগ, এখানে আবার এক সেকেন্ড প্রবলেম সলভিং করে না অনেকদিন হয়েছে, মাথায় যেটা ঢুকতেছে না আমার। ট্যাগ আইডি নট অবজেক্ট, ট্যাগ আইডি আছে এই ট্যাগের আইডি পোস্টের যে ট্যাগ আছে পরেজ করতে হবে।
দাঁড়া একটু ভাবিয়ে নিই। আচ্ছা, পোস্টের একটা ট্যাগ গুলোকে আমরা আগে রিট্রিভ করি। যে পোস্ট, অন করছস হ্যাঁ এটা হ্যাঁ ভিডিওটা? হ্যাঁ হ্যাঁ অন করছি। ট্যাগস এগুলোকে আমরা রিটার্ন করে দেখি আগে ট্যাগ গুলো আসছে কিনা। যদি ক্লিক করি আমাদের পোস্টের ট্যাগ গুলো আসতেছে, বাট আমাদের দরকার আইডিটা, সেটাকে আমরা প্লাগ করব। তো প্লাগ শুধু আইডিটা লাগবে। তো সমস্ত গুলোকে দিতে আছে প্লাগ 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 ট্যাগ। পোস্টের যে ট্যাগ আছে ট্যাগের প্লাগ গেট গেট তো না দিচ্ছে না। যখন আমাদের এখন কুড়ি লাগতেছে, তাহলে এক কাজ করি, পোস্ট ট্যাগের মডেল আছে না, যে পোস্ট ট্যাগ পোস্ট ট্যাগ মডেল কই? পোস্টটা তো মডেল করে নি, ওটা হচ্ছে পিভট টেবিলের জন্য মডেল ইয়ে রাখি না, জাস্ট নরমালি ই করে দিচ্ছি, শুধু একটা টেবিল তৈরি করছি। ডিবি প্যাসেট টেবিল ট্যাগ ওটা কি করার দরকার লাগে, এইটা টেবিলটা এইটা মডেলটা হ্যাঁ মানে পিভট টেবিলের জন্য কি করার দরকার আছে মডেল মাইগ্রেশন এগুলো? দরকার প্রয়োজন হইতে পারে না আমাদের, এই যে এখন দরকার প্রয়োজন হয়েছে। আচ্ছা আচ্ছা, না আমি ইচ্ছে করে নেবো, ভাবলাম ওই কথা লাগবে না বলে। শুধু এটা এটা আমাদের কি কি লাগবে বলে? কি লাগবে না ওটা আমাদের প্রজেক্টের উপর ডিপেন্ড করে, প্রজেক্টের নিডের উপর ডিপেন্ড করে। আগে থেকে তো মানে বলে দেওয়া যায় না আমাদের এটা লাগতেছে ওইটা লাগবে না। So আমি ডিবি প্যাসেট দেওয়া আমাদের আইডিগুলো আসতেছে, আমাদের জাস্ট এখন আইডিটা দরকার, সমস্ত ডাটাগুলো দিচ্ছে। এটাকে আমরা মেথড দিয়েও করতে পারতাম, কিন্তু মেথড দিয়ে কিভাবে করে আমার এখন খেয়াল নাই, আমি নেক্সট ক্লাসে এটা ক্লারিফাই করে দেবো। আমাদের আইডিগুলো আসছে ট্যাক্স ডট ট্যাক্স আমাদেরকে একটা কালেকশন দিচ্ছে। আমরা এক কাজ করি, আমরা যেহেতু কালেকশনও দেয়, তাহলে আমরা ওইভাবে করি, এটাকে কমেন্ট করে করি রিটার্ন, যেটা আমি মেথডের কথা বললাম, যে রিটার্ন ট্যাক্স টিএসইএস ট্যাক্স ইজ ইকুয়াল টু আমাদের পোস্ট আছে, সরি আমাদের পোস্ট উপরে ই করা আছে, এই পোস্টের অনেকগুলো ট্যাগস আছে, ট্যাগস মডেল দিয়ে এইভাবে পাচ্ছি, মডেলের রিলেশনশিপ দেওয়া। তো আমাদের জাস্ট আইডি গুলো দরকার। তো আমরা একটা কাজ করব, আমরা একটা ফাংশন ক্রিয়েট করব। এই ফাংশন কি কাজ থাকবে, আমরা পোস্ট ট্যাগ কি বলে রিলেশনশিপটা দিয়ে দেবো, ওই মডেল ওই মেথড আমাদেরকে আইডি গুলো রিটার্ন করবে। এই আইডি গুলো অ্যাকচুয়ালি তো আমাদের এই আইডি গুলো তো দরকার, তাই না? তো এখানে একটা ফাংশন করি প্রোটেক্টেড PRO প্রোটেক্টেড ফাংশন গেট আইডি বাই রিলেশনশিপ by function FUNCTION। তো এখান থেকে আমাদের আইটেমস আসতেছে ITEMS, আর এখানে আমাদের কি করি আইডিস নামে একটা অ্যারে নেই, IDS অ্যারে। তো আইটেমটাকে আমরা ফরিচ করব, ফরিচ এটাকে প্লুরাল দিতে হবে কারণ আমাদের কালেকশন আসবে। ফরিচ অ্যাজ আইডি 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 ডট ইকুয়াল টু আমাদের আইডি ডিফিনেটেড হবে আইডিস। অ্যাকচুয়ালি এই অ্যারেটা, তারপর এই অ্যারেটাকে আমরা রিটার্ন করে দেবো, আর টি আর রিটার্ন হবে আইডিস। দেখি
আমাদের রিটার্ন this get id post items at এখানে তোমার কালেকশন পাচ্ছি, জাস্ট শুধু দরকার আইডি, তোমরা এই আইডিটা পাচ্ছি। তো এখানে আমরা গেট মেথডে ইউজ করতে পারতাম, এটা আমি কীভাবে করে আমার এখন সঠিক খেয়াল নেই, আরও রিফ্যাক্টর করা যাচ্ছে। একটা তুই নতুন জিনিসের সাথে পরিচিত হয়েছিস, এটা কি করলাম, আমাদের একটা কালেকশন আছে, একটা কালেকশন থেকে আমাদের স্পেসিফিক এলিমেন্টগুলোকে এভাবে আমরা আরেকটা ফাংশন দ্বারা পরিচ করে নিতেছি। তো দেখে আমরা পোস্ট ট্যাগ ডট ডিটাচ ট্যাগস ডট ট্যাগস ট্যাগস দেই, পোস্ট ডেটা এখানে হবে আমাদের ট্যাগস টিএসএস ট্যাগস ডিটাস ডিইটিএ ডেফিনেটলি এখানে ফাংশন হবে, যেটা আমরা যাচ্ছি ডিটাস ডিটাস এবং কাকে বলবে ট্যাগসটাকে। সো আমাদের এখানে ট্যাগগুলোকে ডিটাচ হয়ে যাবে এগুলো আর কি। সো দেখি এখানে রিটার্ন করে আবার রিফ্রেশ করে দেখি, তো ট্যাগগুলো ডিলিট হয়ে গেছে, আমাদের পোস্টের সমস্ত ডাটাগুলো ডিলিট হয়ে গেছে, বুঝতে পারছি। এখন আমরা আরেকটা নতুন পোস্ট অ্যাড করি, পিলার আমরা পিএসপি জাস্ট লারাবেলা জাভাস্ক্রিপ্টে দিলাম, সমস্যা নেই। হে সাব ক্যাটাগরি অ্যাড করা উচিত ছিল, পিলার সাব ক্যাটাগরি একটা ইমেজ র্যান্ডমলি দিলাম। আমাদের এখানে পিএসপি আর জাভাস্ক্রিপ্ট দুইটা ট্যাগ, তো পোস্ট অ্যাড হয়েছে এটা, তো এটা ভিউ করি, পিএসপি আর জাভাস্ক্রিপ্ট নামে দুইটা ট্যাগ আছে। তো যে ডাটাবেস দেখি, ডাটাবেস সেম দুটো ডাটা আছে, আমরা এটাকে ডিলিট করে দিই, সমস্ত ডাটা ডিলিট হয়ে যাচ্ছে ইনক্লুডিং ডাটাবেস এবং ইমেজ সহকারে, ডাটাবেস এবং ইমেজ গেছে। তো এখন আপডেটের সময় যেটা করব, এখানে যে ট্যাগগুলো আমাদের পোস্টে আছে ওগুলো সিলেক্টেড অবস্থায় থাকবে। তো এটা করার জন্য আমাদেরকে এডিট, এখানে একটা ফরেচ লুপ চালাতে হবে। আমি অনেকদিন প্রবলেম সলভিং করি না, তাই আমার এখন মানে মাথায় ঢুকতেছে না কীভাবে করব। সো এটা এখানে নেক্সট ক্লাসে দেখাবো, তাহলে এটা তো আমাদের ইজি। লেট মি থিঙ্ক, আরেকটু ভাবি, আমাদের যে পোস্ট ট্যাগটা আছে, তো এই ট্যাগগুলোকে এখানে ফরেচ করতেছি তাই না, তো ট্যাগগুলো আছে ইফ ট্যাগ ডট, আরেকটা যদি ফাংশন করি in array দিয়ে করি, তার এখানে একটু ভাবি, এখানে আমাদের অ্যাট্রিবিউটটা হবে চেকড, আমি দিতেছি সিলেক্টেড, তো বারবার আমাদের এখানে সিলেক্ট হচ্ছে না, তো আমাদের পিএসপি জাভাস্ক্রিপ্টটা সিলেক্ট হয়েছে। তো এখানে অ্যাকচুয়ালি আমি কি করছি, পিএসপি ইন অ্যারে মেথড আমি কন্ট্রোলার থেকে আমাদের এই পোস্টের কি কি ট্যাগ আছে ওই ট্যাগের আইডিটা আমি পাস করে দিতেছি, ট্যাগের আইডিটা এখানে পাস করে আমি এখানে আবার চেক করতেছি, যে চেক করে দেখতেছি যে ইন অ্যারে মানে যে ট্যাগটা ইটারেট করতেছে ট্যাগের আইডিটার সাথে আমি তো এই অ্যারে আছে এখানে পাস করতেছি পিএসপি ইন অ্যারে মেথড দিয়ে, যে এই আইডিটা অ্যারেতে আছে কিনা, যদি থাকে তার মানে আমাদের এটা চেক করতেছি এই ট্যাগটা আমাদের আছে। দেখি যে পিএসপি বিল্ট ইন ফাংশন, কিভাবে আমরা বিল্ট ইন ফাংশন দিয়ে করতে পারি। সো এটা, সো এখন আমরা এখানে চাইলে নতুন ট্যাগ অ্যাড করতে পারি, আবার ডিলিটও করতে পারি। তো এটা সেম, আমরা যে সময় পোস্ট এই করতেছি স্টোর করি পোস্ট ট্যাগ সিঙ্ক, এখানেও সেম হবে, পোস্ট ট্যাগ এডিট আপডেট করি, পোস্ট ট্যাগ আপডেট শেষে দিচ্ছে। আচ্ছা আমাদের এখানে যে আলটিমেটলি সবার শেষে আমাদের ট্যাগটা সবাই ট্যাগ থাকতেই পারে না থাকতেই পারে। তো দেখি এখানে আমাদের এই পিএসপি লারাবেল লেখাটা আমরা জেএসআর এসটিএমএল দিলাম, তো আপডেট হয়ে গেছে। আমরা যাবে দেখি জেএসআর এসটিএমএল আছে, বুঝতে পারছো, বাকিগুলো ডিলিটও হয়ে গেছে।
তো আমরা ট্যাগ কিভাবে আপডেট করতে পারলাম দেখলাম। তো আমরা একটা প্রবলেম অনেকভাবে সলভ করতে পারি, এটা আবার হয়তো বা অনেকভাবে পরে এখানে আবার একটা পরে লুপ দিয়ে করতে পারতাম। আমরা এটা না করে পিএইচপি বিল্ট ইন ফাংশন ইন অ্যারে দিয়ে করছি। তারপর এখানে একটা নিউ মেথডের সাথে পরিচিত হয়েছে, এগুলো কাজ করতে হতে বুঝে যাবে। তো আমাদের পোস্টে গেছে ব্যাকএন্ডের কাজ এখন আমাদের শেষ, আর তো মনে হয় কিছু নাই, জাস্ট অ্যাডমিন প্যানেলের কাজ আছে। বললি যে ওই যে ভিউ নিয়ে কি একটা গত ক্লাসে প্রিপারেশন ছিল না করলে? মডেল না না, এই যে এখানে, ভিউ হ্যাঁ ভিউ এখানে ওই যে এখানে ডাইনামিকলি ইস্যু একটা ব্যাপারটা বললি যে গত ক্লাসে তো প্রিপারেশন ছিল না বলে আচ্ছা করতে পারছি না। বুঝতে পারছি, এটা আমাদের ভিউর ক্ষেত্রে এখন সুইটেবল হবে না, এটা আমরা অ্যাডমিনের সময় করব। যে অ্যাডমিন রোল যে সময় করবে, যে অ্যাডমিন ইউজার হতে পারে, তারপর এডিটর হতে পারে, অ্যাডমিন হতে পারে, ওই সময় আমরা এটা দেখবো, সমস্যা নেই। মানে কি ওই যে ভিউর ব্যাপারটা হ্যাঁ পোস্টটা হ্যাঁ, করা ভিউ সেটা? না না, পোস্টের ভিউ না, আমাদের মানে একটা নিউ একটা ফিচার, ওই ফিচারটা আমি ওই সময় দেখবো, এটা এতটা বোধার করে আর লাভ নেই, ওইটাকে একটা ডিজাইন প্যাটার্ন মনে করতে পারো। এনিওয়ে, আচ্ছা তো আমাদের ব্যাকএন্ডের কাজ শেষ, এখন আমরা ওয়েবসাইটে ডাটাগুলো শো করাবো। আচ্ছা এর আগে হলো কি ওই যে টিচার কি? আমি যে এইটা কাজ করছি টুকটা করছিলাম আপডেটের জন্য, সেটা একটু বল। সেটা রিভিউ করতাম, সেটা ঠিক আছে তো, এভাবে তো করবি। আচ্ছা এখানে এক হলো সেকেন্ড, আমি তুই জাস্ট এটাকে আপডেট করবি, জাস্ট এক সেকেন্ড, আমার 1 মিনিট, আমার রুমমেট আসছে। কোডটাকে জাস্ট একটু রিফ্যাক্টর করবি, তেমন কিছুই না। ফাইল আপডেট, এটাকে তুই প্রথমে আমাদের স্লাইডের আমরা কি করছিলাম, মানে স্লাইডের তুই কি আপডেটের কথা বলতেছিস বুঝলাম না আমি। কি করতে বলতে চাচ্ছিস? বলতে চাচ্ছি তুই তো এখানে আপডেট মেথডটাই ইউজ করছিস, কিন্তু আমাদের এই মেথডটা তো আমাদের দরকার নাই, তাই না? ও আচ্ছা, তুই তো আপডেটের পর ডিলিট করে দিছিস। আপডেটের পর আমি ডিলিট করে কোড রিভিউ, এটা তুই নিজে করতে পারবি না? আচ্ছা ডিলিট আর ই করে, আচ্ছা এটা সমস্যা না, করে হ্যাঁ, দিই। এটা নিজে করেছে, আর এখানে কোড ঠিক আছে। কোড আপডেট প্রথমে যদি ইমেজ থাকে তাহলে এই পোর্শন কাজ করবে, আর ইমেজ না থাকলে এই পোর্শন কাজ করবে, আর আলটিমেটলি আমাদের প্রসেস তো ট্যাগ আছে, ট্যাগটা সিঙ্ক হবে। ঠিক আছে। তো ই থেকে ওই যে আমি যখন আসলে এইটা আমার ক্যাটাগরি আর সাব ক্যাটাগরিটা যখন শু করাতে যাচ্ছিলাম, ঠিক আছে, হুম, সেক্ষেত্রে সাব ক্যাটাগরিটার সাথে আমি একটু ঝামেলা করতে গেছিলাম, কিন্তু চেক করছি যদি এটা ইতে, হ্যাঁ এখান থেকে যা সমস্যা নেই। পোস্ট ক্রিয়েট করার সময় আমরা যখন ক্যাটাগরিতে যাই, এই যে এখানে, হ্যাঁ হুম, আগে ক্যাটাগরিতে যাই, ঠিক আছে। এই যে এখানে জেন্স দুইটা শু করতে হয়, দেখছিস? জেস দুটো আসতেছে। কারণ ওই যে আমি হলো ডিরেক্টলি করি না। প্রথমে একটা ভ্যালু দিয়ে দিছি, পরে আসলে ফরেস্টটা চালাইছিলাম। এখানে সেম তুই ইন অ্যারে মেথড দিয়ে করবি, ইন অ্যারে মেথড, তাহলে ইন অ্যারে মেথড solve হয়ে যাবে। এখানে ইন অ্যারে মেথড নাও লাগবে। পোস্ট ক্যাটাগরি এখানে তো, তাই না? হুম। ক্যাটাগরি অপশন করে ক্যাটাগরি নেম, ক্যাটাগরি নেম কেন আসছে? আমি এখানে পোস্ট থেকে তো আগে সিলেক্টেড অবস্থায় যেটা সিলেক্ট আছে সেটা শু করাতে যাচ্ছি, এরপর হলো আমি এরটা দিয়ে দিচ্ছি নিচে, যাতে না সে না, চাইলে চেঞ্জ সমস্যা করতে নেই। পারে সে কারণে। আচ্ছা, এখানে তোকে এটা করতে হবে, @if পোস্ট ক্যাটাগরি আইডি ট্রিপল ইজ ইকুয়াল টু, যদি ক্যাটাগরি আইডি CATE আর ওই ক্যাটাগরি আইডি যদি হয় তাহলে এখানে সিলেক্টেড হবে, সিলেক্টেড। এই যে লারাবেল এখন সিলেক্টেড অবস্থায় আছে। তাহলে তোমার সাব ক্যাটাগরিটা সেমটাই করতে হবে। সাব ক্যাটাগরি সেম করতে হবে। একটু ওইটা করে দেখতে পারি। Sure. প্রথমে আগে সাব ক্যাটাগরিটাকে শো করতে হচ্ছে, নো নিড ক্যাটাগরি সাব ক্যাটাগরিজ @if সাব ক্যাটাগরি ডট আইডি ইজ ইকুয়াল টু, যদি আমাদের ক্যাটাগরি পোস্ট সাব ক্যাটাগরি আইডি, তাহলে এখানে হবে সিলেক্টেড।
আমাদের বাড়িও আসছে অনেক কথা বলতেছে। সমস্যা নেই। তো এটা যাই, এই যে আমাদের এটা সিলেক্টেড অবস্থায় আছে। বুঝতে পারছি, বাকিগুলো সমস্যা নয়, এগুলো ঠিক আছে। এটা সিলেক্টেড অবস্থা বাকি আছে, তো এগুলো সিলেক্ট করতে পারবে, সমস্যা নেই। এই তো, সো আই হোপ আমাদের ব্যাকিং এর কাজ শেষ। আমরা নেক্সট ক্লাস থেকে ফ্রন্ট এন্ড কাজ শুরু করব।